গ্রুপ ক্রিকেটার্সের ত্রাতা হলেন নাসির হোসেন। মিস্টার ফিনিশারের হার না মানে 61 রানে প্রাইম ব্যাংকে 5 উইকেটে হারিয়েছে তারা। বৃষ্টির জন্য রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচে আগে ব্যাট করে 173 রানে অল আউট হয় প্রাইম। জবাবে 5 উইকেট হারিয়ে 11 ওভার আগেই লক্ষ্যে পৌঁছে যায় গাজী। এই জয়ে আবাহনীর সাথে সমানভাবে শিরোপার দৌড়ে টিকে থাকলো দলটি। আয়ারল্যান্ড থেকে 14 ঘন্টার আকাশ ভ্রমণ শেষে ঢাকায় ফিরে হাঁকিয়েছিলেন সেঞ্চুরি। জয়ের পথে ফেরে গাজী গ্রুপ ক্রিকেটার্স। পরের ম্যাচে আবারও ত্রাতা সেই নাসির হোসেন। প্রাইম ব্যাংকের 174 রানের ছোট লক্ষ্যে এনামুল, জহিরুল, মুমিনুলকে হারিয়ে বিপাকে যখন দল, তখন মনের ভেতর জমে থাকা জিতটাকেই ব্যাটে দেখালেন তিনি। এই হাফ সেঞ্চুরি তুলেই থামেননি। মিস্টার ফিনিশার ম্যাচ ফিনিশ করে ফিরেছেন 61 রানে অপরাজিত থেকে। অনেস্ট টিমের প্রতি এবং আমি চেষ্টা করতেছি হার্ট অ্যান্ড সোল যে আমি টিমের জন্য কিছু খেলি এবং আমি যাই খেলতেছি না কেন সেটা হচ্ছে টিমের জন্য খেলতেছি। পরের ম্যাচটি চ্যালেঞ্জ, নিশ্চয়ই সেখানে সফল হবেন। আসলে নাসিরদের জন্য পরের ম্যাচটা অনেকটা ফাইনালের মতো। শুক্রবার তারা মুখোমুখি হবে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার আবাহনীর বিপক্ষে। সেই ম্যাচে যে দল জিতবে সেই মৌসুমে চ্যাম্পিয়ন হবে ঢাকা প্রিমিয়ার লিগের। গাজীর জন্য আবাহনীর সমান 22 পয়েন্ট নিশ্চিত হয় মূলত প্রাইম ব্যাংকের প্রথম ইনিংসেই। আগের দিনের 1 উইকেট হারানো দলটি যা রান আসে তা মূলত দ্বিতীয় উইকেটে। শাহনাজের সাথে 90 রানের জুটি ভাঙে জাকিরের 47 রানে প্যাভিলিয়নে ফিরলে। ভারতের অভিমন্যুকে ভয়ঙ্কর হয়ে উঠতে দেননি নাসির। এরপর সর্বোচ্চ 54 করা শাহনাজ আহমেদকে নাসির তার দ্বিতীয় শিকার বানালে গুটি যেতে সময় লাগেনি প্রাইম ব্যাংকের। আবু হায়দার 3 উইকেট শিকার করলে 39 ওভার 1 বলেই অল আউট হয় পাইলট শিষ্যরা। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ফতুল্লা, নারায়ণগঞ্জ।